অজানাকে জানার আনন্দ আর প্রকৃতির নির্মল হাওয়া সুস্থ জীবনের সেরা চাবিকাঠি। প্রতিদিনের ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে ভ্রমণের চেয়ে আর কোনো ভালো ঔষধ এই পৃথিবীতে নাই। তাই মনকে সুস্থ ও সতেজ রাখতে ভ্রমণের বিকল্প নাই। চলুন বেরিয়ে পড়ি নতুন কোনো ঠিকানায়। ঘোরাঘুরি শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, বরং এটি নিজেকে আবিষ্কার করার নতুন একটি মাধ্যম। নিজেকে সময় দিন, কারণ নিজের সাথে কাটানোর সময় খুবই অমূল্য। আসসালামু আলাইকুম, ভাই বুয়েট নাহিদের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য পাবনা শহরের পাশেই অবস্থিত রানা পার্ক, আর আমার সঙ্গে আছে আমার পঙ্গপাল বাহিনী। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করতে। 100 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিতরে। আর আমাদের সাথে যে ছোট 2 সদস্য ছিল তাদের টিকিটটি আমরা রিকোয়েস্ট করে ফ্রি করে নিয়েছিলাম। তবে ভিতরে ঢুকেই এই মূর্তিটি দেখে কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে গেলাম। আর কনফিউশন তৈরি হওয়ার কারণ, এটা ব্যাটম্যান নাকি সুপারম্যান সেটা আমরা বুঝতে পারছিলাম না। আর কি সুপারম্যান নাকি ব্যাটম্যান? ব্যাটম্যান না সুপারম্যান? ব্যাটম্যান না সুপারম্যান? সুপারম্যানই তো। কিন্তু এ তো সুপারম্যান, কিন্তু সুপারম্যানের আন্ডারে তো লাল রঙের হয়। ও তাই তো। হ্যাঁ, আসলে কিন্তু এ তো আন্ডারে ব্লু কালার। জুলাই লাগবে তো। হ্যাঁ মিলন, হ্যাঁ, এটা কেমন হলো? তাহলে তো সুপারম্যান হয় নাই, সুপারম্যানের এই কারণে তো আমি ব্যাটম্যান মনে করছি। গেট দিয়ে ভিতরে ঢুকতেই এই ব্যাটম্যান অথবা সুপারম্যান যাই হোক, তার পিছনেই ছিল সুন্দর একটি ফোয়ারা, এবং ফোয়ারাটা কিন্তু অনেক বড় ছিল। ধাপে আসো, যাও। তবে ঝর্ণার এই সুন্দরীদের দেখে আরও একটু কনফিউজড হয়ে গেলাম, কারণ এতদিন জানতাম সুন্দরীরা কলসি কাকে পানি সংগ্রহ করে, কিন্তু এখানে দেখছিলাম কলসি থেকে তারা জল আরও নিচে ঢেলে দিচ্ছিল। পার্কটি আসলে খুবই ভালো লেগেছিল, কারণ পুরো পার্কের ভিতরে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো ছিল। ভিতরে অনেক রাইড ছিল। তবে সবথেকে বেশি আমার ভালো লেগেছে এই পার্কের ভিতর দিয়ে যে রাস্তাগুলো ছিল সুন্দর করে বাঁধানো, আর পুরো পার্কে অনেক ফুলের গাছ ছিল। পাশে পিকনিক স্পট ছিল, এখানে ইচ্ছা করলে অনেকে এসে পিকনিকের আয়োজন করতে পারে। বিভিন্ন কোম্পানি থেকে যারা আসেন এখানে কিন্তু পিকনিকের আয়োজন করে, সেই পিকনিকের সুব্যবস্থা এখানে করা আছে। আর এখানে পঙ্গপাল ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেহেতু দিনটি ছিল 1 ফাল্গুন, বুঝতেই পারছেন, যে কারণে পার্কের ভিতরে ফুল গাছগুলোতে ফুলে ফুলে ভরেছিল। সাইফান খুবই মজা করতেছিল। আর কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু ছোট বাচ্চারাই সব থেকে বেশি মজা করে। আর এই রাস্তাটার কথাই বলছিলাম, দেখুন কত সুন্দর কালারিং রাস্তা। পুরো পার্কের ভিতরে যে ওয়াকওয়েটি ছিল, পুরো পার্কে কিন্তু সুন্দরভাবে এরকম কালারিং ভাবে সাজানো। আর যেহেতু 1 ফাল্গুন, তাই অনেক দর্শনার্থী এসেছে এখানে, যেহেতু ফুলে ফুলে পার্কটি ভরেছিল। আর 1 ফাল্গুন একটি বিশেষ দিন, অনেকে এসেছে ঘুরতে। আর এই যে আমব্রেলা জোন, এটা বলতে গেলে এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে যে কোনো পার্কে। যাই হোক, এই কমন জিনিসটার নিচ দিয়েই একটু ভিডিও করতে করতে সামনে এগিয়ে গেলাম। চারদিক দিয়ে অনেক মানুষ ছিল, অনেক মেয়েরা এসেছে হলুদ শাড়ি পরে, অনেক ছেলেও এসেছে পাঞ্জাবি পরে। যেহেতু বিশেষ দিন, তারা সবাই ঘুরতে বের হয়েছিল। সবাই ফুলের সাথে ছবি তোলাতে ব্যস্ত। আর আমরা পার্কে যখন গিয়েছিলাম তখন একদম শেষ বিকাল, দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় অস্তমিত প্রায়। আমরা খুব বেশি সময় এখানে কাটাতে পারিনি, তবে যেটুকু সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছিল। রাঙা মাথা চিরুনি, তারপর কি বাজার থেকে কিনে দেব, মান তুমি করো না। আহা কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। সবাই যখন ঘোরাঘুরিতে ব্যস্ত, তখন আমার ম্যাডামকে নিয়ে আসলাম একটু ফুলের সাথে ফটো সেশন করাতে। আমার
আমার ম্যাডাম খুব ফুল পছন্দ করে, আমারও খুব ফুল পছন্দ। যাই হোক, বাইরে ঘুরতে গেলে এই মুহূর্তগুলোই কিন্তু জীবনে স্মরণীয় হয়ে থাকে। রাইড থাকবে আর বাচ্চারা সে রাইডে উঠবে না তা কি হয়? সাইফান উঠে পড়লো তার পছন্দের ঘোড়ায়, কারণ এই ঘোড়ায় উঠে এই রাইডিং করাটাও খুবই পছন্দ করে। আর এই রাইডের টিকিটগুলো ছিল 50 টাকা করে। শুধু এটা নয়, এই পার্কের প্রত্যেকটি রাইডেই 50 টাকা করে টিকিট। যাই হোক, সাধ্যের মধ্যেই ছিল। আর তারপরে উঠে পড়লাম বিশাল যে চৌকিটি শুরুতেই দেখেছিলেন, সেই চৌকিতে উঠে পড়লাম। আর উপরে ওঠার পরে বুঝলাম না, প্রায় 10 মিনিটের মতো চৌকিতে আটকে ছিল। এখন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। তবে আমি বিচলিত হয়ে গেলেও এই দুইজন কিন্তু মোটেও বিচলিত হয়নি, ওরা কিন্তু খুবই মজা করতেছিল। আর নিচে দাঁড়িয়েছিল আমার ম্যাডাম, কারণ এত হাইটে তার খুব প্রবলেম হয়, মানে হাইটে তার ভীতি কাজ করে, যে কারণে আমার ম্যাডাম কিন্তু উঠেনি। তবে যাই হোক, রাইডটি যত সম্ভব 3 থেকে 4টি রাউন্ড দেওয়ার পরে আমরা নেমে আসি। মিথ্যা বলবো না, আমার খুবই অস্বস্তি লাগছিল, যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা ছিল সাথে। নেমে আসার পরে আলহামদুলিল্লাহ বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক মতোই শেষ হয়েছিল বলে। কিছু রাস্তা গন্তব্যের জন্য না, শুধু সুন্দর অনুভূতির জন্য। ভ্রমণ মানুষকে ক্লান্ত করে না, বরং বাঁচতে শেখায়। ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি। নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প, ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। বড় যে চরকিটি ছিল তার পাশে এই ওয়াটার রাইড, আর এই ওয়াটার রাইডের এই পানিতেই ছিল অনেক রঙিন মাছ। আর মাছের প্রতি কিন্তু আমাদের সকলেরই একটা দুর্বলতা কাজ করে, আর বিশেষ করে বাচ্চাদের। আর যেহেতু মাছগুলো ছিল রঙিন, সাইফান একটু চিপস ভেঙে দিতেই এখানে খাবার নিয়ে কিন্তু মাছদের ভিতরে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। আসলেই এই খাদ্য শৃঙ্খলে এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে এই খাবার নিয়ে কিন্তু আমাদের ভিতরে যুদ্ধ চলে, সেটা মানুষ কিংবা প্রাণীকুল সব ক্ষেত্রেই। ফিরতে হবে বহু দূরে, আর যেহেতু সন্ধ্যা আসছিল তাই আমাদের পার্ক ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।